মুখ্যমন্ত্রী যাচ্ছেন সোদপুরে মেয়েটির বাড়িতে দেখা করতে, অর্থাৎ এইভাবেই কার্যত মুখ্যমন্ত্রী বারবার এই ধরনের ঘটনাতে কিন্তু পরিবারের যেভাবে পাশে থাকার চেষ্টা করেছেন প্রত্যেক ক্ষেত্রে এবারও দেখা যাচ্ছে মৃতার বাড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তবে এই প্রথম নয়, এর আগেও মা বাবার সঙ্গে কথা হয়েছিল, ফোনে আশ্বস্ত করেছিলেন সব রকম তদন্তের। এবার তিনি সশরীরে যাচ্ছেন সোদপুরে তার বাড়িতে নিহত পড়ুয়ার মা বাবার সঙ্গে কথা বলতে। সঞ্জু সুর রয়েছে আমাদের প্রতিনিধি। সঞ্জু, এর আগে তো ফোনে কথা হয়েছিল, এবার একেবারে শারীরিকভাবে তাদের পাশে থাকার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, কি জানতে পারছো এই বিষয়ে? একদমই তাই। দেখো, এখনো পর্যন্ত সরকারিভাবে এই বিষয়ে কোনো কিছু বলা হয়নি, তবে নবান্ন সূত্রে যেটুকুনি আমাদের কাছে খবর এসছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি থেকে বের হওয়ার পর নবান্নের উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু নবান্নে প্রবেশ না করে কিছুক্ষণ আগেই, মিনিট 10 আগেই তিনি নবান্নকে পাশ কাটিয়ে কোনো এক্সপ্রেসের দিকে চলে গেছেন তার কনভয়। ফলে এটা মনে করা হচ্ছে যে তিনি সম্ভবত সোদপুরে ওই আরজি করের চিকিৎসক পড়ুয়া তার বাড়িতেই যাচ্ছেন। এখনো পর্যন্ত তেমনটাই খবর। তুমি যেমন বললে, হ্যাঁ, এটা ঠিকই। মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম থেকে ফেরার পথে যেদিন এই ঘটনা ঘটে সেদিন ওই নিহত চিকিৎসক পড়ুয়ার বাবা মায়ের সঙ্গে কথা বলেছিলেন, সব রকম তদন্ত এবং সুবিচারের কথা তিনি জানিয়েছিলেন, পাশে থাকার বার্তা দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও তার বাড়িতে গিয়েছেন। গতকালও আমরা দেখেছি যে পোস্টমর্টম রিপোর্ট সেটা তার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসা হয়েছে, তার বাবা মায়ের সঙ্গে কথা বলা হয়েছে। কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন উঠছে, বিভিন্ন রকমের বক্তব্য সামনে আসছে। নিহত মেয়েটির যে মা, সে বেশ কিছু কথা বলছেন। তিনি এমন অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা আমি আবার বলছি যে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, মুখ্যমন্ত্রী সম্ভবত সোদপুরে ওই নিহত মেয়েটির বাড়িতেই যাচ্ছেন। কিছুক্ষণ আগে নবান্ন ক্রস করে তিনি বেরিয়ে গেছেন, মিনিট 5-7 আগে কি 10 মিনিট আগে নবান্ন ক্রস করে বেরিয়ে গেছে তার কনভয়। সম্ভবত তিনি ওই মেয়েটির বাড়িতে যাচ্ছেন। এখন সরাসরি তার বাবা মায়ের সঙ্গে সাক্ষাৎ করে সরাসরি তাদের সঙ্গে কথা বলবেন, এমনটাই মনে করা হচ্ছে। তবে তোমাকে বলে রাখি যে আরজি করের ওই নিহত পড়ুয়া, চিকিৎসক পড়ুয়ার মৃত্যু নিয়ে যেসব প্রশ্ন উঠছে, কলকাতা পুলিশ তাদের তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে এবং বারবার করে কলকাতা পুলিশের পক্ষ থেকে সব রকম কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং সব রকম তদন্ত করা হবে। কোনো রকম কোনো কিছুতেই তদন্তের আওতায় বাইরে রাখা হবে না, এই বার্তা দেওয়া হচ্ছে। তা সত্ত্বেও তুমি জানো যে এখনো পর্যন্ত সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় সরকারি হাসপাতাল বা ইতিমধ্যে বেসরকারি কিছু হাসপাতালেও কর্মবিরতি শুরু হয়েছে। ওই মেয়েটির পাশে থাকা বিচারের দাবি করা হচ্ছে। ফলে এমন একটা সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোদপুরে ওই নিহত চিকিৎসক পড়ুয়া মেয়েটির বাড়িতে যাচ্ছেন এবং তার সঙ্গে কথা বলে, তার বাবা মায়ের সঙ্গে কথা বলে সম্ভবত তাদেরকে রাজ্য সরকারের যে তদন্ত, পুলিশের যে তদন্ত, সেই তদন্তে আস্থা রাখার বার্তাই হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন, এমনটাই মনে করা হচ্ছে। ধন্যবাদ সঞ্জয়।